নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যাচ্ছি আমরা ইস্কনের মন্দিরে। আর এই মন্দিরটা হচ্ছে সেক্টর 25-এ, একদম আমাদের পাশেই, মানে আমার যেখানে আমি যেই সেক্টরে থাকি সেক্টর 17-এ, তার পাশেই 10 মিনিট হয়তো লাগছে গাড়িতে। এখানে একটা মন্দির আছে জানতাম, কিন্তু কখনোই আসার সুযোগ হয়ে ওঠেনি। এই আসবো কিছু না কিছু এটা ওটা থেকেই যায়, সমস্যা। আসবো করে হয় না। তো এবার মেয়ের এক্সামের পর তো কিছুটা সময় একটু ফাঁকা পেয়েছি। ওরও অনেক দিন ধরে ইচ্ছা, মা চলো এখানে একটা মন্দির আছে একটু যাই। আর আমরাও ভাবছি কবে থেকে আসবো করে। তো আজকে ছুটি, বরেরও ছুটি, তো আজকে চলো আজকে এখানে থেকে একটু ঘুরে যাই, ইস্কনের মন্দির থেকে একটু ঘুরে আসি। আর এখন দেখতে পাচ্ছেন আপনারা কীরকম রোদ বাইরে। এখন প্রায় বিকেল 5টা বাজে, মনে হচ্ছে যেন দুপুর 2টো কি 3টে। প্রচণ্ড রোদের তাপ। তবে হ্যাঁ, সেইভাবে গরমটা এখনও এখানে শুরু হয়নি, যতটা না কলকাতায় শুরু হয়ে গেছে ওইভাবে এখনও গরম শুরু হয়নি। ঠিক আছে ওয়েদারটা। আর প্রায় পৌঁছে গেছি মন্দিরে। আর চলুন মন্দিরের ভেতরে গিয়ে আপনাদের সমস্তটা ঘুরে দেখাই মন্দিরটা কীরকম। আমরা মন্দিরে পৌঁছে গেছি, এবার একটু দেখাই আগে বাইরে থেকে। এখানে চেকিং করে নিয়ে তারপর ঢুকতে হবে। চলুন ভেতরে গিয়ে দেখাই ভেতরটা কত বড়। আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর মন্দিরটা প্রায় 3তলার মতো সমান। আর ঠাকুরের যে মন্দিরটা সেটা রয়েছে একদম টপ ফ্লোরে, মানে 3তলাতে। আর বেশ বড়, খুব সুন্দর। তো চলে এসছি, ভেতরে ঢুকেও গেছি মন্দিরে। এবারে চলুন ভেতরে দেখাই আপনাদেরকে কিরকম। আর যেহেতু আমরা ছুটির দিনে এসেছি, তো বেশ ভিড় ছিল মন্দিরে। মন্দিরটা হচ্ছে একদম টপে, মানে 3তলার মতো সমান, প্রায় ওপরে মন্দির। চলুন ভেতরে, এটার ভেতরে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, লাইনটা বেশ বড়, সেটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। পুজো দেওয়া মানে সেইভাবে পুজো দেওয়ার কোনো নিয়ম নেই বা দিচ্ছে না। জাস্ট বাইরে থেকে একটা ডালার মধ্যে একটুখানি ফুল মিষ্টি নিয়ে আসছে, ওটা মন্দিরের থেকেই বিক্রি করা হচ্ছে। ওটা ঠাকুরের ওখানে পায়ে ছুঁয়ে সেটাই ফেরত দিচ্ছে, মানে ঠাকুরের কাছে কোনো ফুল মিষ্টি এরা রাখছেও না। ওই দেখুন, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন, এইরকম ভাবেই জাস্ট ঠাকুরের পায়ে ছুঁয়ে আবার সেটা ওদের ফেরত দিয়ে দিচ্ছে। তো এইরকম ভাবেই, এই সিস্টেমেই এখানে পুজো হচ্ছে। আর ভেতরে একজন ভাগবত পাঠ করছিলেন। তো আর যেহেতু ভিড় ছিল, তো বেশ ভীষণই মানে আওয়াজ হচ্ছিল ভেতরে। ওপরের কাজটা কি সুন্দর। এই যে মন্দিরটা দেখাচ্ছে, এই মন্দিরটার চারপাশ থেকে পুরো রাউন্ড করে এরকম জায়গা রয়েছে, যেটা হয় না পরিক্রমা, মানে আমরা মন্দিরটা পরিক্রমা করছি। তো সেরকম বেশ অনেকটা জায়গা রয়েছে মন্দিরের চারপাশ থেকে। আর পুরো দেওয়ালের মধ্যে এইরকম বড় বড় পিকচার করা রয়েছে। এখানেও সেম রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা রয়েছে, কৃষ্ণের যা যা মাহাত্ম্য বা যা যা করেছে, যে সেই সমস্ত লীলা রাধাকৃষ্ণের সমস্ত এখানেই পিকচারের মাধ্যমে সব বোঝানো রয়েছে। আর এত সুন্দর ছবিগুলো। আর কাজটাও আপনারা তো দেখতেই পাচ্ছেন, মন্দিরের কাজগুলো ভীষণ নিখুঁত, মানে কোনো খুঁত ধরার জায়গা নেই এখানে। আর রীতিমতো রেগুলার পরিষ্কার মেনটেন সমস্ত কিছু হচ্ছে। আর ওই যে দেখুন, বাবা আর মেয়ে সামনে এগিয়ে গেছে। তো বাবা মেয়েকে এগুলো বোঝাচ্ছে। আসলে এসব তো অনেক কিছু জানে না। তো কি কি এই ছবিতে কি কি রয়েছে সেগুলো বোঝাচ্ছে মেয়েকে। আর এখানে যখন এসছি, তো কুহু একটা নাচের ভিডিও করে নিল। তো আমাদের তো এখানে খুবই অসুবিধা হয়, যেটা কলকাতায় অসুবিধা হয় না এইসব ভিডিও করতে। তো এখানে একটু সুযোগ পেলো, তো ও এখানে একটা নাচের রিল বানিয়ে নিল।
আর নিচেই ছিল একটা মিষ্টির দোকান। তো আমরা এসছি, মিষ্টি খাওয়া হবে না? বাঙালিরা তো আমরা অবশ্যই মিষ্টি প্রিয় ভীষণ। এখান থেকে একটু মিষ্টি নিলাম, কিন্তু মিষ্টিটা আমরা যেরকম ভেবেছিলাম সেরকম খুব একটা ভালো টেস্ট ছিল না। তো ঠিক আছে, মোটামুটি লাগলো খেয়ে। আর তার পাশেই এখানে একটা শপ রয়েছে, তো এখানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে, তুলসীর মালা, এরকম চন্দন। আর আমাদের যে তিলকটা পরিয়েছিল, এই তিলকটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর যতক্ষণ আমাদের এই তিলকটা মানে কপালে লাগানো ছিল, কন্টিনিউ গন্ধটা ততক্ষণই বেরোচ্ছিল, এমন না যে একটুখানি সময় বেরিয়ে তারপর বন্ধ হয়ে গেছে। তো এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল তিলকটা থেকে। তো আমরা এর জন্য ভেতরে গিয়ে জিজ্ঞাসা করলাম, তো তখন ওরা দেখালো। তো ভাবলাম একটু নিয়ে নিই কুফুর জন্য, এটা চন্দন। তো এটা হাতের মধ্যে একটু জল দিয়ে গুলে নিয়ে পুরো মুখে লাগানো যেতে পারে। আর এটাতে পিম্পল, ওরা তো বললো যে এটাতে পিম্পল বন্ধ হয়ে যাবে, পিম্পল আর আসবে না। তো নিয়ে আসলাম ওটা কুফুর জন্য। এখানে ওপরে যখন দর্শন করতে উঠছি, তখন দেখছি এরকম তিলক পড়াচ্ছে সবাইকে। তো পড়লাম, ভালোই লাগছে তিলক পরে, তিনজনেই পরে নিলাম। আর মন্দিরটা সত্যি বেশ বড় আর খুব সুন্দর, ভালো লাগে। মাঝে মাঝে এরকম মন্দির একটু আসলে মনটা বেশ ভালো লাগে, শান্তি লাগে। এই দেখুন, খাবারের জায়গায় এরা থাকবে না, এটা তো হতে পারে না। যেখানে খাবারের জায়গায় খাবার থাকবে তো সেখানে আমার বর, হ্যাঁ ভুক্কার লোক। মন্দিরে এসেও এদের আগে খাবার, তারপর ঠাকুর দর্শন। এটা কি নাম? আলু ভন্ডা। বল। আলু ভন্ডা, আলু ভন্ডা। এটা এখান থেকে নেওয়া হলো। ওই অলমোস্ট কিছুটা হয়তো আমাদের বাঙালিদের আলুর চপের মতো। ভালো কু Not like aloo chop. আচ্ছা, Aloo is much better. সারপ্রাইজ। মোটা সারপ্রাইজ ছিল না। সারপ্রাইজ দেখতে পাচ্ছি না। মাম্মা মন্দির থেকে আমরা চলে এসেছি ভাইয়ের এখানে। তো এখন চা খাবো, আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। ভাইরা আমাদের ফ্ল্যাটে আর আমরা ভাইয়ের কাছে, ব্যাস এই তো জায়গা। তো এখানে চলে এসেছি। আরও বেশি আসি আমার এই যে সোনা মাম্মাটার টানে, এই যে ইনার টানেই তো বারবার চলে আসি, দুদিন পর পর শুধু চলে আসি। মাম্মা মাম্মা আমার শোনটাই, ইনার টানেই বারবার তো চলে আসি। ব্যাস চা খাবো, চা খেয়ে চলে যাবো। কালকে স্কুল আছে, অফিস আছে, পিছনের অফিস। এই যে পিছনের আদর, আর পিছনের কাছে যাওয়ার জন্য পাগল। পিছনের গলার আওয়াজ পেলেই তো ওনার হয়ে যায়। শোনটাই আর দাঁড়া, আর কদিন, তারপরে বুঝতে পারবে, তখন কান্নাকাটি করবে, পিপি আমি যাব তোমার সাথে। আমরা ভাইয়ের বাড়ি থেকে আমার বাড়ি, ব্যাস এই আমাদের যাওয়ার জায়গা হচ্ছে এই দুটো বাড়ি এখন। তবু তো এখন ভাই হয়েছে, আগে তো তাও ছিল না, একা একাই থাকতাম। তো ভালো গেল সন্ধ্যাটা আজকে। মন্দিরে গেলাম বিকেলে, তারপরে ভাইয়ের বাড়িতে আসলাম, চা খাওয়া হলো, কিছু টিফিন খাওয়া হলো। এখন বাড়ি যাব। আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই রাখছি, আবার হাজির হবো অন্য কোনো ব্লগ নিয়ে।